নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল সকাল উঠেই দেখো আমার যা বাসি কাজ করা সেগুলো হয়ে গেছে, তাই আস্তে ধীরেই কাজ করছি। আজকে অত তাড়া নেই, বরের তো আজকে আর ডিউটি নেই, অসুবিধে নেই। তাই আমি একটুখানি জানালা খুলে এখানে দাঁড়ালাম। ওইখানে গাছ আছে, পাখি আসে অনেক, জানো তো। তাই মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখি। অন্যদিন তো দেখা হয় না কাজের চাপে, কারণ বরের ডিউটি থাকে। আর আজকে যেহেতু বরের ডিউটি নেই, শনি রবি ওর ছুটি থাকে অফিস, সেই কারণেই ওই দুটো দিন একটু নিজের মতন করে আস্তে ধীরে করতে পারি। যদিও ছেলে উঠে গেলে মহা বিপদ, কারণ সব দিকে দেরি হয়ে যায়। যদিও এখন ছেলে ঘুমাচ্ছে আর ওর বাবা আছে, আমি বললাম যদি ওঠে আমাকে কিন্তু আজকে আর দিও না, তুমি তোমার কাছেই রেখো। ছেলে থাকতে চায় না আসলে ওর বাবার কাছে, ঘুম থেকে উঠে তখন মায়ের কোলটাই খোঁজে। তাই দেখো সকাল সকাল উঠেই সব কিছু খুলে দিলাম, বাইরের হাওয়া আসলেও ভালো লাগে সকালবেলা। দেখো এবার রান্নাঘরে ঢুকে আমি আগে জানালা খুলে দেব। জানালা খুলে দিয়ে না, ওইখানে আমার দুটো গাছ রাখা আছে। একটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আরেকটা হচ্ছে আমার পুদিনা গাছ। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আগে খুব গাছ করতাম বাড়িতে, সেই এখন আর করা হয় না। সেই ছাদে দুই একটা গাছ আছে, সেখান থেকেই কিছু গাছ নিয়ে এসেছিলাম। তা সেটা আমি রান্নাঘরে রেখেছি, সেখানেই জল দিই। আর কালকের কিছু রাতের ধোয়া বাসন ছিল, সেগুলোকেও তুলে নিচ্ছি। এবার দেখো চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো। জানো তো রোজ রান্নার পরে না আমি প্রত্যেকটা কোটো বলো চালের ড্রাম বলো রোজ মুছি। তারপরও যে কোথা থেকে ধুলো আসে, সেই কারণে চালের ড্রামের উপরে না আমি একটা বেডশিটের টুকরো দিয়ে রেখেছি। এরপর চাল নেওয়া হয়ে গেল, দেখো চালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকেও খুব একটা বেশি কিছু করব না, ওই ডাল ভাতই করব। যা গরম পড়ছে, এখন খুব একটা রিচ খাবো না। মাঝখানে খুব রিচ খাওয়া হয়ে গেছিলো এটা সেটা, তাই কদিন ধরে বরের শরীরটাও ভালো ছিল না, ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই ঠিক করা হয়েছে এই কদিন একটুখানি হালকা পাতলা খাওয়া হবে। দেখো ডাল নিয়ে নিলাম, এবার ডালটা ধুয়ে নেব। আজকে টক ডাল করব আম দিয়ে। আর ফ্রিজ থেকে মাছটা বের করে নেব। দেখো এদিকে নিজের জন্য একটুখানি চা বসিয়ে নিলাম। এদিকে চায়ের জলটা হতে থাকবে, আর আমি ওইদিকে রান্নার জোগাড়টা করে নেব। ওইদিকে আমি টক ডাল বসিয়েছি যেহেতু, তার জন্য আমটা কেটে নেব। আম দিয়ে আজকে ডাল করব। আমার আম দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমার বড় খুব ভালোবাসে। গরমের কদিন শুধু বলবে যে শুধু টক ডাল করো, বেশিরভাগ দিনই টক ডাল করি। আমার ছেলেও খায়, আমার ছেলেও ভীষণ পছন্দ করে। আর এখান থেকে লঙ্কা নিচ্ছি। আচ্ছা কে কে তোমরা এরকম করে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে রাখো লঙ্কা, বলো তো? এভাবে রাখলে না বহুদিন লঙ্কা টেকে, একটা লঙ্কা নষ্ট হয় না। আগে প্লাস্টিকে থাকতে না প্রচুর লঙ্কা নষ্ট হয়ে যেত। আর আমি এভাবে তারপর থেকে দেখে, ইউটিউবেই দেখেছি, তারপর থেকে আমি এরকম বক্সে করে টিস্যু দিয়ে আমি লঙ্কা জড়িয়ে রাখি। এখন ডালটা বসিয়ে দেবো। আর আমি প্রেশারেই করি, তাড়াতাড়িও হয়ে যায়, গ্যাসও বাঁচে। এখন যা গ্যাসের ক্রাইসিস, গ্যাস শেষ হয়ে গেলে মহা বিপদ। কোথায় পাবো এত ছোটো একটা বাচ্চা নিয়ে? তাহলে তো খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে বাচ্চাটার। আর এদিকে চায়ে চা পাতা দিয়ে দিলাম। ওই যে বললাম মাছ তরকারি করবো, তার জন্য মাছ নামিয়ে নিচ্ছি। ছেলের জন্য শিং মাছ দেবো, আর আমাদের জন্য দেবো হচ্ছে কাতলা মাছ। একসাথেই রান্না করব, আমাদের একসাথেই রান্না করি। ছেলের আলাদা মাছ থাকে, ছেলেকে বেশিরভাগ শিং মাছই দিই। ছেলে জানো তো পুরো টানা 2 বছর অবধি শিং মাছই খেয়েছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে, আমি চাটাও ছেঁকে নিচ্ছি। এদিকে চা খেতে খেতে না আমার ওইদিকে রান্নার কাজটাও হয়ে যাবে। এদিকে মাছ নামিয়ে নিলাম, মাছে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। এদিকে মাছ ভাজা হবে, আর আমি ওইদিকে সবজি কেটে নেব। ওই যে বললাম মাছের ঝোল করব। মাছের ঝোল আজকে করব হচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে। আগের দিন বাড়ি গেছিলাম, পরে মা অনেকটা সজনে ডাঁটা দিয়ে দিয়েছিল। আমার এক মামা আছে হুগলিতে বাড়ি, সেই মামাটা যখনই আসে তখনই সজনে, টমেটো, উচ্ছে, লেবু অনেক কিছু আনে। তাদের ওইখানে এই গাছগুলো আছে তাদের বাড়িতে, সেই কারণে যখন আসে আমার মার জন্য নিয়ে আসে। আর সেই সূত্রে আমার মাও আমাকে দিয়ে দেয়, আমি অনেকটা পেয়ে যাই। তো সজনে ডাঁটা দিয়েছিল, পরে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সজনে ডাঁটা কী বলো তো, বাইরে না কেটে রাখলে না দেখেছি কেমন শুকিয়ে যায়, পরে আর কাটা যায় না। তাই যখন আনা হয় আমি কেটে ফ্রিজে একেবারে প্যাকেটে রেখে দিই।
আর এদিকে মাছের ঝোলের জন্য জিরে বেটে নেব। আজকে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা নামাবো। এদিকে আমি মশলা করতে করতে ওইদিকে কড়াইতে আমি সবজিটাকেও ভেজে নেব। দেখো এদিকে আমার সবজিটাকেও ভাজা হয়ে গেছে। এবার এটা মশলা দিয়ে বসিয়ে দেব কষাতে। তেল দিয়ে দিয়েছি, এবার জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ভাজা সবজিগুলো, আলু আর সজনে ডাঁটা। এবার এটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলটা হালকা উঠে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এদিকে দুধ বসিয়ে নেবো ছেলের জন্য, আর ভাজবো বড়া। ওদিকে রান্না হতে থাক আর এদিকে আমি একটু পরিষ্কার করে নিই। বললাম না, রোজ কোটো পরিষ্কার করার পরও কোথা থেকে যেন ধুলো চলে আসে। চালের ড্রাম, তারপরে যত কোটো আছে সে সব কিছুতে কেমন যেন ধুলো স্তর পড়ে থাকে। রোজ মুছি, কিন্তু দেখলে মনে হবে যে কতদিন মোছা হয় না। আর এদিকে আমার বড়াও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামানো হয়ে গেল। এবার দেবো ডালে ফোড়ন। ওই যে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশারে, সেটাকে ফোড়ন দেওয়া হয়নি, সেটা এখন ফোড়ন দেব। এদিকে ডালটা ফুটতে থাক, ওইদিকে আমি বাসন কটা মেজে নিই, কারণ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজের কাজ নিজেই করি। আমার এদিকে বাসন কটাও ধোয়া হয়ে গেল। এদিকে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সবার আগে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার থাকলে জানো তো মনে হয় যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করি, তারপর ঘরে গিয়ে সব কিছু পরিষ্কার করব। ওই দেখো রান্নাঘর পরিষ্কার করতে করতে কে উঠে গেছে, ত্রিহান বাবু উঠে গেছে। ও উঠেই বায়না, হয় বউ যাবো নয় দাদান যাব। এখন বায়না করছে দাদান যাব, দাদান বাড়ি তাকে দিয়ে আসো। তাই আমি বলছি বাবা একটু পরে যা, খাওয়া দাওয়া কর তারপর যা। না, বাবুর নিজের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এখান থেকে ওর বাবার বইয়ের প্রতি তার খুব ইন্টারেস্ট। আর এদিক দিয়ে দেখো, আমার যেহেতু বর বাড়িতে, বললামই আজকে রবিবার ছুটি, কিন্তু ছুটির দিনগুলোও আমাকে অনেক হেল্প করে। আমি আজকে বেডশিটটা কাচবো বলছিলাম, ও শুনেই নিজেই বলছে ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি, এগুলো তুলে দিচ্ছি, তুমি একটু পেতে নিও। তা ও তুলে দিল, আমি বিছানার চাদরটা পেতে নিলাম, আর তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। গিয়ে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু কেক বানাতে বসেছি। অনেক দিন পরে কেক বানাচ্ছি, আজ আমার ননদের জন্মদিন, সেই উপলক্ষে কেকটা বানালাম। আর এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, স্নান ধান করে এখন রেডি হচ্ছি। ভাবলাম আগে ছেলেকে খাইয়ে নেব, তারপর কেকটা বানাতে বসবো। ওইদিকে কে কার কথা শোনে, ছেলে পাগল হয়ে গেছে, কেক খাবো কেক খাবো কেক খাবো। পারলে কাঁচা ব্যাটারি খায়, 2-3 বার আঙুল ডুবিয়ে দিয়েছে ব্যাটারির মধ্যে। তারপর আমি বলছি ঠিক আছে চল আগে বানাই। তাই ত্রিহানের পিপির জন্য আজকে কেক বানাচ্ছে। দেখতে পাচ্ছ ও কত হ্যাপি ওর পিপির জন্য কেক বানাতে বসে। কিন্তু দেখো কি পরিমাণে বিরক্ত করে। এক কেক বানাবো শান্তিতে, তা শান্তির শও নেই। দেখো কি পরিমাণে বিরক্ত করে, এটা ধরে একবার, ওটা ধরে একবার, এটা ফেলে একবার। যে কেকটা যে কি হয়েছে ভগবানই জানে। এদিকে দেখো কাছাকাছি করেছি বললাম না, প্রচুর জমে গেছিলো কাপড়। যেহেতু দুপুরে কেক বানিয়েছি সেজন্য ভাঁজ করতে পারিনি, তাই বিকেলবেলা ভাঁজ করছি। আওয়াজ পেলে তো আমার পাশে রয়েছে কিন্তু বাবু, সে এখন 1-2 পড়ছে শুয়ে শুয়ে। আর এদিক দিয়ে কাপড় টাপড় ভাঁজ করে চলে গেছি মামির ঘরে। আজকে ননদের জন্মদিন, তাই দেখো কার জন্মদিন কে পায়েস খেতে ব্যস্ত। আর সবাই হাসছে কেন জানো, ও প্যান্ট পরেনি সেই কারণে। যে কেক কাটছে সে ননদ, আর পাশে যে রয়েছে সে আমার সম্পর্কে যা, ভীষণ মিষ্টি একটা মেয়ে, ভীষণ হাসি খুশি, ভীষণ মিশুকে, খুব ভালো একটা মেয়ে। আর এই যে আমার ননদ, ওরই আজ জন্মদিন। ওকে সবাই আশীর্বাদ করো যেন ওর জীবনটা খুব সুন্দর হয়, ভালো হয়, ও অনেক বড় হতে পারে, ওর স্বপ্নগুলো যেন সব ফুলফিল হয়। আর এভাবেই আমার পাশেও থেকো তোমরা। আজ তবে এটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।